নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবার কাছে হাত জোর করে অনুরোধ করব, পুরো ব্লগটি দেখবেন, দেখে সুন্দর করে কমেন্ট করে আপনাদের বাড়ি যাওয়ার সুযোগ করে দেবেন। তো চলুন আজকে কি করি না করি দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন আমাদের এই সাদা ফুল গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে। আজকে অনেক ফুল ফুটেছে, আর এই ফুলগুলো ঠাকুরের চরণে দিলে খুব ভালো লাগে। তো আমার মা বাজারে গিয়েছিল, বাজার থেকে এই শাকগুলো নিয়ে এসছে। এগুলো হচ্ছে কলমির শাক। কলমির শাক খুব ভালো লাগে, চচ্চড়ি খুব ভালো লাগে আলু বেগুন দিয়ে। আর এই মাছগুলো নিয়ে এসছে, এটা হচ্ছে কাটা মাছ নিয়ে এসেছে। এই কাটা মাছের সর্ষে দিয়ে ঝাল দেওয়া করবে বলল, আর ভাত চাপিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর তারপরে হচ্ছে এই যে আমরা এখানে শুই, কেননা শুই এই কারণে মানে এখানে এসিটা লাগানো আছে, তো সেই কারণে আমরা এই ঘরেই সবাই মিলে শুয়ে থাকি। আর গরমের ঠান্ডা ঠান্ডা ঘরে অল্প জায়গাতে হয়ে যায়, কিন্তু গরমের মধ্যে না অল্প জায়গাতে হয় না। তো এসি তো আর সব জায়গায় লাগানো যায় না, আমাদের তো সেই রকম অবস্থা নয় যে এক একটা ঘরে মানে এক একটা এসি থাকবে। তো সেই জন্য, আর আমাদের ঘরগুলো আগেকার দিনের সেই কাঠের দরজা, মানে প্রচুর মানে ওই সব ঘরগুলোতে লাগাতে গেলে প্রচুর খরচা, আর অনেক বড় এসি লাগবে। আর এইখানে আমি দেখলাম যে এইটা দোকান ঘর আমার, যেহেতু কাস্টমার আসে, তো সেই কারণে যদি আমি এইখানে এসিটা লাগাই তাহলে আমার কাস্টমারের কাজও হবে, রাত্রিবেলা শোয়াও হবে। তো অনেক ভাবনা চিন্তা, আর কম খরচেও হয়ে যাবে। তো সব ভাবনা চিন্তা করেই এইখানে এসিটা লাগিয়েছি। সেই জন্য, আর মা, নিজের মা, নিজের মেয়ে একসাথে শুলে কি আর হয়, তাই না? তো সেই জন্য আমরা এইভাবেই শুয়ে থাকি এই ঘরে। তো এখন সবগুলো গুছিয়ে নেবো, গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ওপরে যাব আমার সুজির কাছে, ওর ঘরটা একটু পরিষ্কার করতে যাব। তো এই দেখুন, এগুলো এখন সব গুছিয়ে নেবো, আর কিছু জিনিস আছে বাইরে রোদে দিতেও যাব। আর এই দেখুন আমার 1 টনের এসি, মানে অনেক দাম, 35,500 নিয়েছিল যখন আমি কিনেছিলাম। আর এমনি অনেক কমও খরচা হয়। আর আমাদের এই যে মা কালকে তরকারিগুলো আছে, এগুলো আবার গরম টরম করবে। আর শশা কিনে রেখেছি, এটা আমি একটু শশা খাই, কারণ এখন তো আমি ভাত খাচ্ছি না। আর এই যে নিয়ে চলে গেল মুখে করে রুটি। আর দেখুন আমি এখন শাকগুলো, মা বললো আগে ওপরে যেতে হবে না, শাকগুলো বেছে দে। তা কলমির শাকগুলো আমি সুন্দর করে বেছে দেবো, কারণ বেছে না দিলে কি করে রান্না করবে, তাই না? আর এখন যেহেতু আমি ভাত খাচ্ছি না ওজন কমানোর জন্য, তো একটু শাক ডাকগুলো, সবজি টবজিগুলো একটু খাওয়া দরকার। শুধু যে ওজন কমাতে গেলে খাবো না বললেও হবে না। এই যে আর লঙ্কাগুলো বেছে নেবো। দেখুন কত সুন্দর লঙ্কাগুলো, লাল একেবারে। এই লঙ্কাগুলো তরকারিতে দিলে আর ওই মানে লাল লঙ্কার গুঁড়োটা দিতে হয় না। আর বেছে নিলাম, দেখলেন সবগুলো। এই যে এখন ওপরে আসলাম, দোকান ঘর এই তোমার উপরে ঘর দেখো কি অবস্থা হয়ে আছে। এগুলো সব এখন পরিষ্কার করবো। আর ওর গা থেকে কত লোম উঠছে দেখেছো? এই টাইমটা লোম ওঠে, 3 জনার গা দিয়েই লোম উঠছে। কারণ এই যে গরমের সময়টা, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ, এই 3 মাস প্রচুর লোম উঠবে, তো নতুন লোম গজায়। তো চলো এখন আমি এগুলো সব ঝাড় দিয়ে নেবো, পরিষ্কার করে নেবো। আর ওকে দিয়েছিলাম বিস্কুট, ওর খাওয়া হয়ে গেল। আর গাছে জল দেবো না, কালকে বিকালে জল দিয়ে গেছি, তো গাছে জল দেবো না। বেশি জল দিলেও আবার পচে যাবে গোড়াগুলো, ওই জন্য গাছে জল দেবো না। তো চলো আর দেরি করে লাভ নেই, কাজগুলো সেরে নিই, পরে আসবো। দেখো কত লোম উঠেছে, দেখেছ? প্রত্যেক দিন এতগুলো করে লোম উঠছে এই আমার সুজির গা দিয়ে। নিচেরগুলোরও ওঠে, কিন্তু নিচেরগুলোর একটু কম ওঠে, এর মতো না। এই ঝাঁট দিয়ে যাবো, তো কালকেও তোমাদের আমি দেখাবো কত লোম উঠছে। দেখো কত লোম উঠেছে। আসলে ওদের এই টাইমটা লোম ওঠে, আর এর একটুখানি লোম ওঠা রোগ আছে। ওই জন্য এর একটু বেশিই উঠছে। দেখো কত উঠেছে লোম, দেখেছো? এই দেখো,
গাদা গাদা থকা থকা লোম উঠছে। এত লোম উঠছে কেন রে তোর? গা চুল করছে নাকি? যদিও এই টাইমটা গরমের সময় লোমটা ওঠে। স্নান করবি আজকে? স্নান করবি? চ স্নান করি দি, চ চ স্নান করি দি। দেখো থকা থকা লোম উঠে যাচ্ছে। আবার ওই জায়গাটা ঝাড় দেবো, ওখান থেকেও বেরোবে। ঠিক আছে, চলো পরে আসছি। দেখো সিঁড়িটাকে আজকে ঝাড় দিলাম, দিয়ে দেখো কত পাতা বার হলো। এই যে কত পাতা বেরিয়েছে দেখো। আর আমার অবস্থা কী হয়েছে দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখায়। মাথাটার অবস্থা দেখো, ধুলোই ধুলো হয়ে গেছে, দেখেছো? পুরো সিঁড়িটা পাতায় ভর্তি হয়ে গেছিলো। যে বর্ষাকাল পড়বে না, এগুলো যদি পরিষ্কার না করে সব কিল্লো হয়ে যাবে। তো সেই জন্য পরিষ্কার করে নিলাম। তো চলো ওগুলো তুলে ফেলে দিই, দিয়ে পরে আসছি। ওর ওই গামলাটা করে তুলে নিয়ে আসলাম। এখন সিঁড়িটা ঝাড় দেবো, ঝাড় দিতে দিতে তারপরে নিচে যাব। চলো চলো আজকে আমাদের কি কি রান্না হয়েছে। এখানে হচ্ছে কলমি শাকের চচ্চড়ি, এখানে মাছ, শশা, আর এই আমার ভাত। আমি তো বেশি ভাত দিয়েছে, আমি তো খাবো না। আর এটা হচ্ছে মাছের তেল, এটা তো খাবোই না, আমি এইগুলো দিয়েই খাবো। তো ভাতটা একটু বেশি হয়ে গেছে, তো যতদূর খেতে পারি খাবো, না পারি রেখে দেবো। তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া করে চলে আসলাম, আর স্নান করেছি। আগে মাথা ঘষলাম, আজকে মাথাটা ওই যে ছাদে ঝাঁট দিলাম না, সব একেবারে ধুলো হয়ে গেছিলো মাথাটা। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর মা মাছটায় কি তেল দিয়েছে, আমি শুধু মাছটা খেয়েছি। অত তেল দিয়ে খেলে হবে বলো? আমার মা তরকারিতে প্রচণ্ড তেল দেয়, ওই জন্য আরও ফ্যাটটা হয়েছে। আমি তরকারিতে তেল দিয়ে খেলে না প্রচণ্ড ফ্যাট হয়। আমার মা প্রচণ্ড তরকারিতে তেল দেয়, বললেও শুনবে না, বললে রাগ করবে। ঠিক আছে, ওই জন্য বলি না। এই যে এটারও খাওয়া হয়ে গেছে, চলে এসেছে। লুচিরও খাওয়া হয়ে গেছে, সুজিকেও খেতে দিয়ে এসেছি, খাচ্ছে। তো চলো এখন একটু রেস্ট নেবো, নেওয়ার পর পরে আবার আসবো। ঠিক আছে, তো চলো। আমার বাচ্চাগুলো কিভাবে শুয়ে থাকে দেখো, ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা কিভাবে শুয়ে আছে। দুজনেই এত হিংসুটে, মানে যেহেতু একজন শুলে আর একজনকেও শুতে হবে, ওইটুকু জায়গার মধ্যে কিভাবে শুয়ে আছে। আর ওরা কিন্তু মানে গভীর ঘুমের মধ্যে আছে, মানে ওদের জন্য আমার জায়গা হচ্ছে না। বাদাম খাচ্ছে দেখো, এই যে বাদাম খাচ্ছে, বাদামের খোলা খাচ্ছে, দেখেছো? বাদাম ফুরিয়ে গেছে, বাদাম ফুরিয়ে গেছে, তো বাদামের খোলা খাচ্ছে দেখো। বাদামের খোলা খাচ্ছে আমাদের লুচি। এ লুচি টাকা, এ লুচি, লুচি, ও বাবালি বাবালি। ওরা অনেকক্ষণ পর আসলাম, আর আজকে ভীষণ ঝড় বৃষ্টি। এই দেখো বাইরে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আর আমি সন্ধ্যে থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, মানে ফেসিয়াল, ভুরু, হেয়ার কাটিং সব রকম কাজ করছিলাম। তো লোক ছিল, কাস্টমার ছিল, তার জন্য আর আসতে পারিনি। তো এখন খাওয়া দাওয়া করে আসলাম। রাতে খেলাম হচ্ছে মুড়ি খেলাম তরকারি দিয়ে মেখে, ওবেলা সেই শাকের তরকারি দিয়ে মেখে খেলাম, কুসুম ছাড়া একটা ডিম খেলাম, একটা মাছ খেলাম। তো এত কিছু খেলাম, খেয়ে এবার শুয়ে পড়ার পালা। তো ভিডিওটা তো শেষ করতে হবে, এখনও তো শেষ করিনি। তো সেই কারণে এই যে আমার ছেলেপিলে সব চলে আসলো, এই দেখো এই যে চলে এসেছে সব ছেলেপিলে। তো আজকে এখানে নাচলেও হতো, তবুও মেয়ে বলো না ওই ঘরে শুই, চলো ওই ঘরে শুয়ে শুয়ে একটা অভ্যাস হয়ে গেছে। তো আর এই দেখো বৃষ্টি হচ্ছে বাইরে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখায়। এই দেখো কিরমভাবে বৃষ্টি হচ্ছে, মেঘ ঝড়। আমি যখন কাজ করছি তখন বিশাল মেঘ ঝড় সব হচ্ছিল। হ্যাঁ এই দেখো দেখেছো কীভাবে মেঘ ঝড় হয়েছে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। চলো গুড নাইট, টাটা।